ফিনল্যান্ড ওয়ার্ক ভিসা 2024। ফিনল্যান্ড কর্মী সংকট কাটানোর জন্য দেশটি 2030 সালের মধ্যে অদক্ষ কর্মী নিবে 2 লাখ। ফিনল্যান্ড যাওয়ার নতুন সুযোগ। এখন বাংলাদেশ, ভারত এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে কর্মী যাবে সরকারি খরচে। এ ভিসার আরেকটি সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনাদের কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা, আইএলটিএস দক্ষতা অথবা পূর্বের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। আপনারা যে কেউ চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিজে নিজে অ্যাপ্লাই করে এখন ফিনল্যান্ড যেতে পারবেন। বর্তমান সময়ে ফিনল্যান্ডে যেসব সেক্টরে কর্মী নেওয়া হবে সেটা আমরা ওয়েব রিসার্চ থেকে জানতে পেরেছি যে হোম বেস পার্সোনাল কেয়ার ওয়ার্কার অর্থাৎ কেয়ার ওয়ার্কার, এরপর হচ্ছে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এরপর হচ্ছে চাইল্ড কেয়ার ওয়ার্কার, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল ওয়ার্ক, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ডেন্টিস্ট, নার্সিং প্রফেশন, শেফ, কুক অ্যান্ড ফাস্ট ফুড, ওয়েটার, ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, সিভিল ইঞ্জিনিয়ার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স, ওয়েব অ্যান্ড মাল্টিমিডিয়া ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, বিল্ডিং কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশন সুপারভাইজার, metal work, machine tools and operator, sheet metal worker, welder and flame cutters, cleaner, heavy truck driver, accounting and bookkeeping clerk। তো এ ধরনের কিন্তু তাদের প্রচুর সেক্টর রয়েছে। তো যারা যেই সেক্টরে কাজ জানেন অথবা যেই সেক্টরে যাদের দক্ষতা রয়েছে তারা কিন্তু সেই সেক্টরটা নিয়েই এখন ফিনল্যান্ডে আসতে পারবেন। এছাড়াও তাদের অন্যান্য যে সকল সেক্টর কর্মী প্রয়োজন যেমন রেস্টুরেন্ট, ওয়্যারহাউস, ক্লিনার, কাস্টমার সাপোর্ট, মার্কেটিং, ব্র্যান্ড ম্যানেজার, গার্ডেন ওয়ার্কার, ফ্রুট পিকার, ইঞ্জিনিয়ার, লজিস্টিক ওয়ার্কার, ডেটা অ্যানালিস্ট, প্লাম্বার, কনস্ট্রাকশন, কুক, ওয়েটার, ফার্ম ওয়ার্কার। সো এই ভিডিও থেকে আমরা আরও জানতে পারবো ফিনল্যান্ড ভিসার জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হলে আপনাদের কি কি রিকোয়ারমেন্টস প্রয়োজন, কিভাবে জব খুঁজবেন এবং ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনার কি কি করতে হবে, A to Z আকারে সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, প্রথমে আমরা জানবো হাউ টু অ্যাপ্লাই ফর এ ফিনল্যান্ড ওয়ার্ক ভিসা। তো ফিনল্যান্ড ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনার 5টি স্টেপ রয়েছে। নাম্বার 1 হচ্ছে ফাইন্ড এ জব। তো প্রথমত আপনাকে একটি জব খুঁজতে হবে। এরপরে সেকেন্ডটা হচ্ছে অ্যাপ্লাই ফর দ্য ওয়ার্ক পারমিট। আপনি যখন একটি জব পেয়ে যাবেন তখন আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে ভিজিট এ লোকাল ফিনিশ মিশন, অর্থাৎ আপনাকে এম্বাসি ফেস করতে হবে। এরপর হচ্ছে ওয়েট ফর অ্যান অ্যান্সার, আপনার ভিসার জন্য ওয়েট করতে হবে। এরপর হচ্ছে গো টু ফিনল্যান্ড, আপনি ফিনল্যান্ড চলে যেতে পারবেন। তো মূল পয়েন্ট হচ্ছে আপনাকে একটি জব খুঁজে বের করতে হবে আর সেই জব থেকে আপনাকে একটি জব অফার লেটার কালেক্ট করতে হবে। এরপর দেখেন এখানে প্রথম পয়েন্টে রয়েছে বিফোর ইউ অ্যাপ্লাই ফর ইউর ওয়ার্ক ভিসা ইউ মাস্ট ফাইন্ড এ জব ইন ফিনল্যান্ড। ইটস অব্লিগেটরি টু প্রেজেন্ট এ ভ্যালিড ওয়ার্ক কন্ট্রাক্ট উইথ দ্য রেস্ট of the application. Without work, you won't be receiving a positive answer regarding your visa. অর্থাৎ আপনার কাজের ভিসার আবেদন করার আগে আপনাকে অবশ্যই ফিনল্যান্ড চাকরি খুঁজে বের করতে হবে। বাকি আবেদনের সাথে একটি বৈধ কাজের চুক্তি উপস্থাপন করা বাধ্যতামূলক। কাজ ছাড়া আপনি আপনার ভিসার বিষয়ে ইতিবাচক উত্তর পাবেন না। এরপর দেখেন ক্যান আই এক্সটেন্ড এ ফিনল্যান্ড ওয়ার্ক পারমিট। আপনি কি ওয়ার্ক পারমিটকে এক্সটেন্ড করতে পারবেন কিনা? দেখেন অ্যান্সার রয়েছে ইয়েস ইউ ক্যান। ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ইউর পারমিট ইউ ক্যান আইদার অ্যাপ্লাই ফর অ্যান এক্সটেনশন এভরি ইয়ার অর এভরি 4 ইয়ার্স। এখানে হচ্ছে আপনি প্রতি বছর অথবা প্রতি 4 বছর পরে চাইলে কিন্তু এক্সটেন্ডের জন্য আবেদন করতে পারবেন। জবে অ্যাপ্লাই করার জন্য আমরা সরাসরি চলে আসলাম গ্লাসডোর ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে আপনাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজেই চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আসার পর দেখেন প্রথম জবটি রয়েছে ক্লিনার। তো যাদের হচ্ছে তুলনামূলক শিক্ষাগত যোগ্যতা কম, কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা কিন্তু চাইলে ক্লিনার জবটি করতে পারেন। এই জবে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ডান পাশে তাদের জব ডিটেল দেখতে পাবো। আর এখান থেকে জব ডিটেল আমরা খুব সুন্দর মতো পড়ে নিব। পড়ে যদি ভালো লাগে তখন হচ্ছে এই জবে অ্যাপ্লাই করব।
তো সি মোড়ে ক্লিক করে তাদের কি কি রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন। আপনাদের হচ্ছে সপ্তাহে 5 দিন কাজ করতে হবে। আর এসব জব থেকে আপনি কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থাও পেয়ে যাবেন। এরপর দেখেন পরের জবটি হচ্ছে ডিশ ওয়াশার। তো ডিশ ওয়াশার জবটিতে যদি আপনি জব করতে চান তাহলে হচ্ছে এই জবে ক্লিক করে তাদের জব ডিটেল পড়ে নেবেন। তাদের এখানে কী কী রেসপন্সিবিলিটি রয়েছে, আপনার কী কী কাজ করতে হবে সব কিন্তু খুব ভালো মতো লেখা রয়েছে। তো আপনি হচ্ছে খুব ভালো মতো পড়ে নেবেন। আর এইসব জবের জন্য দেখেন এখানে রয়েছে স্পোকেন ইংলিশ, অর্থাৎ আপনাকে কিন্তু মোটামুটি কথোপকথনের জন্য ইংরেজি জানতে হবে। যেহেতু এই কাজটি হচ্ছে ডিশ ওয়াশারের, তো এখানে হচ্ছে আপনার বেসিক ফুড প্রিপারেশনের স্কিল থাকতে হবে। নর্মাল আপনি খাবার তৈরি করতে পারেন এই ধরনের কাজ। এরপর হচ্ছে আপনার আগের এক্সপিরিয়েন্স থাকতে হবে কিচেন অথবা রেস্টুরেন্ট। তো আপনি যদি ডিশ ওয়াশারের কিচেনের কাজগুলো জানেন তাহলে এই জবে অ্যাপ্লাই করতে পারেন। এরপরে দেখেন এরপরের জবটি হচ্ছে ওয়েটার। তো ওয়েটার জবে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে এই জবে ক্লিক করে আপনি জব ডিটেল পড়ে নিতে পারেন। এরপর হচ্ছে এই জবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপরে দেখেন এখানে হচ্ছে বাস ড্রাইভার। তো যারা ড্রাইভার বা ড্রাইভিং পেশায় রয়েছেন তারা চাইলে কিন্তু এই জবে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। এরপর দেখেন এখানে হচ্ছে হাউসকিপিং সুপারভাইজার। তো যারা হাউসকিপার বাসাবাড়ির কাজ করতে চান তারা চাইলে এই জবে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। এখানে কিন্তু আপনারা যত ধরনের কাজ পাবেন সব কিন্তু তুলনামূলক সহজ কাজ, আপনাদের খুব বেশি এক্সপিরিয়েন্স অথবা যোগ্যতার প্রয়োজন নেই। এরপরে দেখেন এখানে রয়েছে কুক, এক্সপিরিয়েন্স সুপারভাইজার, সেলস পারসন। তো যারা সেলস পারসন হিসেবে কাজ করতে চান তারা এই জবে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। তো ফিনল্যান্ডে বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী সংকট। আপনারা চাইলে কিন্তু এই গ্লাসডোর ওয়েবসাইট থেকেই খুব সহজে অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনারা হচ্ছে সি মোড়ে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লাই অন এমপ্লয়ার সাইট, অথবা উপর দিকে আপনারা ডান পাশে দেখতে পারবেন অ্যাপ্লাই অন এমপ্লয়ার সাইট। এখানে যদি আপনি ক্লিক করেন তখন প্রথমে হচ্ছে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, অথবা আপনি চাইলে স্কিপ ফর নটও দিতে পারেন। এরপরে চলে আসবে ভেরিফিকেশন। তো এখান থেকে আপনি যে হিউম্যান সেটা ভেরিফিকেশন করে নেবেন। এরপরে দেখেন এখানে হচ্ছে সেলস পারসন। এই জবটিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এখানে তাদের ওয়েবসাইট বা কোম্পানি চলে আসবে, সেটা খুব ভালো মতো পড়ে নেবেন। পড়ার পরে এখানে কিন্তু আপনাকে কত মান্থলি স্যালারি দেওয়া হবে সেটাও লেখা রয়েছে। যেমন এখানে কিন্তু দেখাচ্ছে যে 250 ইউরো আপনাকে মান্থলি বেতন দেওয়া হবে। সব কিন্তু খুব ভালো মতো আপনি পড়ে নেবেন। এরপর হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করবেন। যেমন প্রথমত আপনাকে চেয়েছে যে আপনি ইংলিশ জানেন কিনা, জানলে হ্যাঁ দিবেন। এরপর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, সেটা থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। এরপরে দেখেন এখানে হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন, যেমন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। এরপর হচ্ছে সিভি, কভার লেটার। এছাড়া আছে অ্যাডিশনাল ফাইল, অর্থাৎ আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তার ফাইলগুলো এখানে অ্যাটাচ করে দিবেন। এরপর হচ্ছে একটি কভার লেটার। তো এখানে হচ্ছে আপনি সুন্দর মতো সেলস পারসনের জন্য একটি কভার লেটার লিখে দিবেন। তো এরপর হচ্ছে আপনি দুই চেকমার্কের বক্সে ক্লিক করে এরপর হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। তো এভাবে অ্যাপ্লাই করা কিন্তু খুবই সহজ। আপনারা যে কেউই চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে সরাসরি ফিনল্যান্ড জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আশা করব আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। এ ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।